বয়সের আগেই চুল যদি পাকতে শুরু করে সেটা কিন্তু দেখতে একটুও ভালো লাগে না। বন্ধুরা, লম্বা ঘন কালো সুন্দর চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের চুলও এইরকম সুন্দর লম্বা ঘন কালো হয়ে থাক। আজকে আমি একটা দুর্দান্ত হেয়ার টনিক আর একটা ন্যাচারাল হেয়ার কালার তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমাদের চুলকে কিছুদিনের মধ্যেই এইরকম লম্বা ঘন সুন্দর করে দেবে, কালো করে দেবে এবং চুলের গোছ বাড়বে, নতুন চুল গজাবে এবং চুলের অনেক সমস্যা থেকেই মুক্তি পাবে। বন্ধুরা দেখো, যখনই চুল আঁচড়াও তখন হাতে গোছা গোছা চুল উঠে আসছে। এটা নানান কারণে হতে পারে, আর আস্তে আস্তে এইরকমভাবে চুল উঠতে উঠতে মাথা ফাঁকা হয়ে যায়। তারপর বয়সের আগেই চুল সাদা হয়ে যাওয়া, চুল পাকতে শুরু করা, এছাড়াও মাথায় অতিরিক্ত খুশকি হয়ে যাওয়া, মাথা চুলকানো, চাপ চাপ খুশকি, উকুন হয়ে যাওয়া, এগুলোও আমাদের মাথায় ইনফেকশন তৈরি করে, যার ফলে আস্তে আস্তে আমাদের মাথা ফাঁকা হতে আরম্ভ করে। তাই শুধু শ্যাম্পু আর তেল মাখলে হবে না, চুলে দিতে হবে এমন কিছু জিনিস যেগুলো এই সমস্যা থেকে মুক্তি দেবে আর সাদা চুলকে আবার থেকে কালো করতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, যদি বয়সের আগেই এরকম চুল পাকতে শুরু করে, চুল কিন্তু আবার কালো হয়ে যাবে। 1 কাপ জলের মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতন মেথি দানা, 1 চামচ মতন কালো জিরে এবং তার সাথে দেব আমি কয়েকটা পরিমাণ লবঙ্গ। বন্ধুরা, লবঙ্গ কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, ব্লাড সার্কুলেশন বাড়ায়, যে কোনো ইনফেকশান দূর করে। এবার এটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম এবং ততক্ষণই ফোটাবো যতক্ষণ না এটা আমার একটু টকবক করে ফুটছে। তার মধ্যে দিয়ে দেবে 1 চামচ মতন হলুদ গুঁড়ো, যে রান্নার হলুদ ব্যবহার করি সেই রান্নার হলুদ, আর দেব 1 চামচ কফি পাউডার। এবার প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। খুব ভালো করে যখন ফুটে ফুটে 1 কাপ জলটা কমে আসবে, 1/2 কাপ হয়ে যাবে, তখন আমি গ্যাসটা অফ করে দেব। এবার এটা দিয়ে আমি বানাবো একটা ন্যাচারাল কালার, হোমমেড হেয়ার কালার আর একটা হেয়ার টনিক। তার জন্য দেখো আমি বাটিতে ছেঁকে নিলাম, এটা ছেঁকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবং দেখো দুটো বাটিতে নিয়েছি, একটা দিয়ে টনিক বানাবো, একটা দিয়ে কালার বানাবো। তো ফার্স্ট চলো টনিকটা বানাই। টনিকটার জন্য আর কিছুই নয়, এই জলটার সাথে মিশাচ্ছি আমি একটু ক্যাস্টর অয়েল। তোমরা ক্যাস্টর অয়েল 4 থেকে 5 ফোঁটা ক্যাস্টর অয়েল মিক্স করতে পারো, অথবা একটু নারকেল তেলও মিক্স করে দিতে পারো। তো এটা একটা দুর্দান্ত হেয়ার টনিক বন্ধুরা। এটা জাস্ট তুলোই করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় কীভাবে লাগাবে আমি দেখিয়ে দেবো। এবার চলো বানাই হেয়ার কালারটা। আমি তোমাদেরকে আগেই কিন্তু চারকোল পাউডার বানানো বহুবার দেখিয়েছি। তো আমি চারকোল পাউডার কিভাবে স্টোর করে রাখি সেটাও দেখিয়েছিলাম। তো স্টোর করা চারকোল পাউডার আমি 1 চামচ মেশালাম, যে দ্বিতীয় ভাগ যেটা আমি উঠিয়ে রেখেছিলাম টনিকটার সাথেই। এবার দেখো, দুটো বাটিতে করেছিলাম, তো একটা বাটি টনিক বানালাম আর একটা বাটিতে আমি ওই চারকোল পাউডারটা মিক্স করলাম, করে আমি হেয়ার কালারটা তৈরি করেছি। কিভাবে ব্যবহার করবে সেটা আমি আগে দেখিয়ে দেবো। তো চলো তার আগে তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আগারো প্রাইমার রোটেটিং হেয়ার কার্লার। এটাতে 2 বছরের ওয়ারেন্টি থাকে। এটা অটোমেটিক একটা হেয়ার কার্লার, সেরামিক কোটেড, টাইটানিয়াম ব্যারেল থাকার কারণে এটা ইভেনলি হিট ডিস্ট্রিবিউট করতে পারে আর চুলকে ফ্রিজিনেস থেকে কমায় এবং স্মুথ বানায়। এই হেয়ার কার্লারটা বিল্ড ইন এভরি সেভিংস MCH টেকনোলজি থাকার ফলে খুব তাড়াতাড়ি ইভেনলি হিট প্রডিউস করে, জাস্ট 30 সেকেন্ডে। এতে 22 mm সেরামিক কোটেড ব্যারেল থাকে, যার ফলে মানে মিডিয়াম থেকে বা লং হেয়ারকেও খুব ভালোভাবে কার্ল করতে পারা যায়। আর ছোট একটা স্ট্যান্ড অ্যাটাচ থাকে, যার ফলে টেবিল ক্ষতিগ্রস্ত হয় না। আর এটা হলো দেখো, এটা ক্ল্যাম্প থাকে যেটাতে চুলটা রেখে কার্ল করতে হয়। আর মাথার কাছে থাকে কুল টিপ বাটন, যেটা হাতে ছ্যাঁকা খাওয়ার থেকে বাঁচায়। আর এটা 5 অ্যাডজাস্টেবল টেম্পারেচার সেটিংস, যেটা 130 ডিগ্রি থেকে 230 ডিগ্রি পর্যন্ত তোমরা এটার হেয়ার টাইপ বুঝে টেম্পারেচার সেট করতে পারবে। এবং আর এই ডিরেকশন বাটন থাকে, দেখো তুমি ইনার কার্ভ চাও কি আউটার কার্ভ চাও সেই হিসেবে সেট মানে টিপলেই হবে। আর লাস্টে আছে এই রিসেট বাটন, যেটা দিয়ে তুমি ব্যারেলটাকে অরিজিনাল পজিশনে আনতে পারবে।
এই 336 ডিগ্রি দেখো রোটেটিং কর্ড আছে, যেটা চুল কার্ল করার সময় কোনো অসুবিধা হয় না। আর অন করার জন্য এই পাওয়ার বাটনটা লং প্রেস করতে হবে, আর এটা দিয়েই টেম্পারেচার সিলেক্ট করতে হবে, আবার লং প্রেস করলে অফ হয়ে যাবে। তো চলো এবার আমি তোমাদের একটু ডেমো দিয়ে দেখাই। তো দেখো ছোট ছোট পার্ট করে নিয়ে জাস্ট এই ক্লিপটার ভেতরে এইভাবে চুলটা ঢুকিয়ে তুমি যেদিকে কার্ভ করতে চাও, ইনার কি আউটার, সেদিকে কিন্তু তুমি এইভাবে জাস্ট ঘুরিয়ে দিলেই, তারপরে একটু অপেক্ষা করলেই কিন্তু তোমার চুলটা কার্ভ হয়ে যাবে। এভাবে তুমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট করতে হবে, তোমার যতটা চুলের ভলিউম সেই অনুযায়ী তোমার টাইম লাগবে। তো দেখো এইভাবে জাস্ট নিয়ে ক্লিপের মধ্যে আটকে নিয়ে জাস্ট এইভাবে ঘুরিয়ে একটু 2-3 সেকেন্ড মতন, 5 সেকেন্ড মতন ওয়েট করে ছেড়ে দিলেই দেখো সুন্দর কার্ভ কিন্তু চলে আসবে। ছোট ছোট চুল নিয়ে ছোট ছোট পার্টেও কার্ভ করতে পারো, অথবা বড় বড় করে হেভি কার্ভও করতে পারো, যেরম পছন্দ তেমনই কিন্তু হবে। টেম্পারেচার তুমি তোমার পছন্দ মতন সেট করে নেবে, এবং দেখো চুলগুলো কত সুন্দর একটা সুন্দর কার্ভ চলে আসছে। এটাকে পরে তুমি যদি চিরুনি দিয়ে আঁচড়ে কার্ভটা একটু করতে চাও তাহলেও করতে পারো, আবার এইভাবে আমি যেভাবে রেখেছি সেইভাবে যদি কার্ভটা তুমি রেখে দিতে চাও তাহলেও রেখে দিতে পারবে। খুবই ইজি, যারা একদম পটু নয় তাদেরও কিন্তু খুবই সহজে এটা করে দিতে পারবে। তো তোমরা নিজেরাই দেখো আমার চুলটা কত সুন্দর স্টাইল হয়ে গেল। খুব সুন্দরভাবে স্টাইল করে নেওয়া যায়, একদম চট জলদি খুব তাড়াতাড়ি কিন্তু এই স্টাইলটা করে ফেলতে পারবে। তো এটা যদি আনাতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। এবার দেখো আমি যে টনিকটা বানিয়েছিলাম সেই টনিকটাকে আমি এইভাবে হাতে করেও লাগাতে পারো, অথবা তুলোয় করে নিয়েও কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো। স্কাল্পে লাগাবে সুন্দর করে, তাহলে কিন্তু চুলের গ্রোথ হবে। আর যে হেয়ার কালারটা বানিয়েছি সেটা কিন্তু ব্রাশের সাহায্যে বা তুলোর সাহায্যে পাকা চুলের জায়গায় লাগিয়ে নেবে। 40 মিনিট মতন চুলে রেখে তারপরে মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে।